কেমন লাগছে আমি এতদূর থেকে এসেছি আপনাদের কাছে। আমি মঞ্চে উপস্থিত প্রত্যেকটি গুণীজনকে নমস্কার জানাতে চাই। আর আমি আজকে যার জন্য এসেছি, আপনাদের যুব নেতা, আপনাদের প্রার্থী, এরকম ইয়াং প্রার্থী প্রসেনজিৎ। আমি এর অনেকদিন আগেই ওর সাথে আমার আলাপ, সত্যি বলছি এরকম একটা ব্রাইট প্রার্থী, এরকম ক্যান্ডিডেট, সত্যি আপনারাও খুব লাকি যে এরকম একজন মানুষ আপনাদের জনপ্রতিনিধি হিসেবে পাচ্ছেন। আর আমি এখানে এসে শুনলাম এই গাজলে মহিলাদের কলেজ নেই। এটা কি করে হয়? আমার এখানে নারী শক্তিদের আমি দেখতে পাচ্ছি চারিদিকে, আমাদের পুরুষ শক্তিকেও দেখতে পাচ্ছি, কিন্তু আমার নারী শক্তিদের জন্য আমি বলছি যে মহিলাদের কলেজ নেই কেন? প্রসেনজিৎ তুমি করে তুলবে তো? কথা দিচ্ছ তো? আর তারপর শুনছি ব্লাড ক্যাম্প নেই, ফায়ার ব্রিগেড নেই। তাহলে তো মানুষজন, মানে আপনাদের নিজেদের সেফটির কথা ভাবুন। আপনারা শুধু ভাবুন যে আপনারা কিসে ভালো থাকবেন, কোথায় ভোট দিলে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, আপনাদের পরিবারকে, আপনাদের সন্তানকে, আপনাদের বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আপনাদের গুরুজন ব্যক্তিরা আছে তাদেরকে কোথায় কিভাবে সুরক্ষিত রাখবেন। তার জন্য কিন্তু অবশ্যই 23শে এপ্রিল 3 নম্বর বোতাম, মনে থাকবে তো? হ্যাঁ, অবশ্যই 3 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আপনাদের প্রতিনিধি, জনপ্রতিনিধি প্রসেনজিৎ অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে। আমিও এসে কিন্তু ওর কাছ থেকে জিজ্ঞেস করেছি যে তুমি কি কি করতে চাও। আমি ওর প্ল্যানিং শুনে আমি অবাক হয়ে গেছি যে গাজল এতদিন যেগুলো পাইনি, গাজলের মানুষজন, জনসাধারণ যা যা পাইনি তা কিন্তু প্রসেনজিৎ আপনাদেরকে তুলে দেবে। এটা আমি বলে যাচ্ছি এখান থেকে, কারণ আমি হয়তো পরে আবার আসবো, যখন ও জিতে যাবে আমাকে আবার ডাকবে আমি জানি, তখন এসে আপনাদের জিজ্ঞেস করবো আমি কেমন লাগলো। তো এটাই বলবো, আপনাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য 23 তারিখ আবারও বলবো 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মনে হয় সত্যি যে কোনো সিএম আমার কোনোদিনও মনে হয়নি, আমার মনে হচ্ছে আমার বাড়ির লোক, আমার পরিবারের একজন। এইরকম ডাউন টু আর্থ মাটির মানুষ সত্যি আমি দেখিনি জীবনে। তো আমাদের দিদিকে আমার ভীষণ প্রিয়, আমাদের নারী শক্তি, আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। এটাই বলবো, আপনারা যারা যারা এখানে বহু সংখ্যক মানুষজনকে দেখছি, আমার ভালোবাসার মানুষজনকে দেখছি, আর 23 তারিখে সাপোর্ট করবেন। আর আমিও কথা দিচ্ছি যে আপনাদের ভালো হবে। প্রসেনজিৎ আপনাদের সাথে আছে, ও ঘরে ঘরে যাবে, আপনাদের বিপদে আপদে, সুখে থাকতে হবে না, বিপদে আপদে থাকলেই হবে, সেটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে প্রসেনজিৎ। তো প্রসেনজিৎকে সাপোর্ট করবেন আর নিজেদের জন্য জোড়া ফুলে ভোট দিতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি জয়, এবি জয়, অভিষেক ব্যানার্জি জয়, তৃণমূল কংগ্রেসের জয়, জয় বাংলা। থ্যাংক ইউ। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিদি দিয়েছেন, 500 টাকা থেকে শুরু করেছেন, 1000 টাকা, পরে 1500 টাকা, এসসি এসটিদের জন্য 1700 টাকা। আজকে বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে, প্রতিটা সংসারে টান পড়ছে। গ্যাসের সিলিন্ডার আজকে 35 দিন 40 দিনের আগে একটা পাওয়া যায়, আগামী এমন দিন আসবে এই গ্যাসের সিলিন্ডার পেতে 1-2 মাস সময় লেগে যাবে। কিচ্ছু সুব্রত কি হলো? সেই নির্বাচনী ইস্তাহারে গাজল আগামী দিন পৌরসভা হবে, আর গাজল পৌরসভা হলে 1 লক্ষ টাকার বাড়ি, 3,60,000 টাকা দামের বাড়ি গরিব মানুষ, অসহায় মানুষরা পাবেন। আমি জানি আজকে যারা আমাদের সবাই এসছেন তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন, আগামী দিন গাজলের মাটিতে
যেভাবে 5 বছরের ভোট নিয়ে বিজেপির এমএলএ পালিয়ে গেছে, মানুষের কাজ করেননি, সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা এসছেন আগামী দিন যাতে তৃণমূল কংগ্রেস জিততে পারে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এই নির্বাচন দিদির নির্বাচন, এই নির্বাচন বাংলার নির্বাচন, আর এই নির্বাচন মা মাটি মানুষের নির্বাচন, এটা রাজ্যের নির্বাচন। এই নির্বাচন দেশের নির্বাচন নয়, আর এই নির্বাচন পঞ্চায়েতের নির্বাচন নয় যে আপনি মেম্বার ঠিক করবেন। আগামী দিন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আপনি কাকে প্রার্থী করে ভোট দিবেন, সেই মানুষটা আগামী দিন আপনার গাজল বিধানসভার জুড়ে, সামগ্রিক বিধানসভা জুড়ে কি কি অভাব, কি কি সমস্যা আছে, সেগুলি গাজলের মাটিতে নিয়ে আসতে পারবে কিনা সেটা ঠিক করার নির্বাচন। আমি একজন শিক্ষিত ছেলে, আমি একজন আইনজীবী উকিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা আছে। আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমি শুধু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, সবাই মিলে বলবেন আমাকে প্রার্থী হিসাবে পেয়ে আপনারা খুশি তো? সমর্থন করে বলুন যদি আপনারা খুশি থাকেন। আমি আপনাদেরকে বলছি আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে গাজলকে 12টা বিধানসভার মধ্যে মডেল ডেস্টিনেশন গাজল করে মানুষের জন্য উপহার দিব, এই কথা আপনাদের কাজ বলে যাচ্ছে। এখানে শিবুদা, নয়ন পোদ্দার, রাজমোহন ভাই থেকে শুরু করে আশাফুল থেকে শুরু করে সহদেব বিশ্বাস সবাই এখানে আছেন। আমাদের সাগরিকা সরকার জেলা পরিষদের মেম্বার, রাজকুমার সরকার ব্লক সভাপতি, কাকুলি চৌধুরী কাউন্সিলর এসছে, আমাদের সুমন ভাই থেকে শুরু করে উজ্জ্বলদা থেকে শুরু করে সবাই এখানে আছেন। সমস্ত নেতৃত্ব আপনাদের কাছে যাচ্ছেন। এটা বিধানসভার ভোট, আমি হয়তো আপনাদের সকলের কাছে পৌঁছতে পারছি না, কিন্তু আমি আপনাদের কাছে এসে আমার কথা আপনাদের সামনে রাখলাম। আপনারাই তো আমার মুখ, আপনারাই তো আগামী দিন মানুষের কাছে বলবেন যে গাজলটা যে 5 বছরে অন্ধকারে ঠেকে গেছে, সেই গাজলকে অন্ধকার থেকে এগিয়ে আলোর পথে নিয়ে আসতে হবে। আজকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতন একজন জনপ্রিয় অভিনেত্রী আপনাদের সামনে এসে বার্তা দিচ্ছেন তৃণমূলকে ভোট দিন, দিদিকে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার কোনো বিকল্প নেই। এরা বাংলার সংস্কৃতি জানে না, এই বিজেপি বাংলার সংস্কৃতিকে জানে না। এরা মানুষের ভোট নিয়েছে, গাজলের মানুষের জন্য কোনো কাজ করেনি। গাজলের মানুষের অনেক কিছুর প্রয়োজন আছে, যে কাজগুলোকে আগামী দিন করতে হবে। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা পাবো, শুভেচ্ছা পাবো, এটা আমি জানি। গতকাল পয়লা বৈশাখ গেছে, আমি এই মঞ্চ থেকেই আমার থেকে যারা বয়স জ্যেষ্ঠ মায়েরা আছেন, বাবারা আছেন, আমার থেকে যারা আরও যারা সিনিয়ররা আছেন, আমার থেকে যারা বয়স জ্যেষ্ঠ, আমি আপনাদের পাগুলোতে আমার প্রণাম জানিয়ে গেলাম। ভালো থাকবেন সবাই। আপনাদের সকলকে আমার অনেক নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আগামী 23শে এপ্রিল আসছে দিন, আগামী 23শে এপ্রিল আসছে দিন। মা বোনেরা শপথ নিন, ভাই বোনেরা শপথ নিন, পেছন থেকে শপথ নিন, ওই দিকে শপথ নিন, ওই মন্দিরে দাঁড়িয়ে শপথ নিন, ওই ছাদে দাঁড়িয়ে শপথ নিন, ওই সামনে মা বোনেরা শপথ নিন, এই যুব সাথী শপথ নিন, এই লক্ষ্মীর ভান্ডার শপথ নিন, ওই ভাই বোনেরা শপথ নিন, ওই সন্ধ্যা গলায় বলে দিন, সন্ধ্যাবেলা বলে দিন, মন্দিরের ঘন্টা বাজিয়ে বলে দিন, 23শে এপ্রিল আসছে দিন, সকাল সকাল শপথ নিন, ভাই বোনেরা শপথ নিন, শ্রমিক ভাই শপথ নিন। জয় বাংলা, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার কিন্তু শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলবে, তার আগে কেউ কিন্তু কথা বলবে না, শুনবে সবাইকে। আমি শুধু একটা কথাই বলবো, মায়েরা দিন উলু আর উলু ধ্বনি আর ভাইয়েরা দিন তালি। 23শে এপ্রিল সারাইডাঙ্গার মাটি থেকে করবো, বিজেপিকে করবো খালি। সবাই উলু ধ্বনি দিন, উলু ধ্বনি দিন।